আসসালামু আলাইকুম। আমরা খুব সহজেই যে কোনো ঘটনা ভুলে যাই। আমরা এই তো কয়েকদিন আগেই পুলিশ এবং মিডিয়াকে বিশ্বাস করতাম না, বা মিডিয়া যা বলতো, পুলিশ যা বলতো, আমরা সেটাকে কয়েকটা সোর্স থেকে না জানা পর্যন্ত, বা বিশ্বাসযোগ্য কোনো সোর্স থেকে না জানা পর্যন্ত আমরা এটাকে বিশ্বাস করতে চাইতাম না। এই কয়েকদিনে কী এমন হয়ে গেল, আমরা সব কিছু বিশ্বাস করতে শুরু করলাম। দেখেন, বগুড়ার এই ঘটনাটা, যে গৃহবধূ উম্মে সালমা হত্যার যে ঘটনাটা মিডিয়া আমাদের দেখাইলো, আমরা শুনলাম, পুলিশ র্যাব আমাদের দেখাইলো যে তার ছেলে সাদ বিন আব্দুল আজিজ এই ঘটনাটা ঘটিয়েছে। সে তার নিজের গর্ভধারণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এটা আমরা শোনার পরেই বিশ্বাস করলাম এবং সাদকে ঘৃণা করতে শুরু করলাম। কিন্তু আসলে কি সত্যি ঘটনাটা তাই? আজকে সব গণমাধ্যমে নিউজ করতেছে যে এই ঘটনার পিছনে ছাদ না, তিনজন ভাড়াটিয়া, সেই তাদের বাড়ির তিনজন ভাড়াটিয়া জড়িত, এবং তাদেরকেও পুলিশ র্যাব অলরেডি গ্রেপ্তার করছে। সেটা হচ্ছে, মিডিয়া যে আমাদের দেখাইলো যে আমরা এই ঘটনাটা সাদ ঘটিয়েছে, সে তার নিজের গর্ভধারণী মাকে মাত্র 500 টাকা হাত খরচ এবং তার গার্লফ্রেন্ডের জন্য এই কাজটা করছে। কিন্তু সাদের সেই কথা এবং দৃষ্টি, বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কেউ লক্ষ্য করছি কিনা জানি না, তবে আমি কিছুটা লক্ষ্য করছিলাম এবং কেন জানি আমার মনে হচ্ছিল যে এটা ছাদের কাজ হতে পারে না। ছাদ কোনো নেশাখোর না, বা সে এতটা পরিপক্ক না হলেও এতটা কম বয়সে না, বা তার মাকে হত্যা করা কতটা খারাপ কাজ, কতটা ঘৃণ্য কাজ, অন্ততপক্ষে এটা বুঝে আমার মনে হচ্ছিল যে সে ছেলেটা অন্তত এতটুকু বোঝার ক্ষমতা তার আছে। এবং তাছাড়া সে মাদ্রাসার আলিম পড়ুয়া ছাত্র। আর এখনকার আলিম পড়ুয়া ছাত্র বলতেই কত কিছু বুঝতে পারে বা কত কিছু ওন করতে পারে, এটা আমি সবাই জানি। তো এক্ষেত্রে আমি কয়েকটা উদাহরণ দেই। সেটা হচ্ছে, এর আগে আমরা ফেনীর নুসরাত হত্যার ঘটনা জানি, যে নুসরাত হত্যার জন্য দায়ী করা হয়েছিল এবং এখনও আসামি হিসেবে গ্রেপ্তার করা আছে বা জেলে আছে অধ্যক্ষ, সেই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। কিন্তু পরবর্তীতে আমরা কি জানলাম, যে সিরাজউদ্দৌলা এই ঘটনার সাথে জড়িত না এবং তাকে সহ বাকি 16 নির্দোষ, এবং তারা এই ঘটনার সাথে জড়িত ছিল না। ইলিয়াস ভাইয়ের সেই প্রতিবেদন অবশ্যই কম বেশি সবাই দেখছেন, কেউ না দেখলে এখনও দেখতে পারেন ইউটিউবে গিয়া, যে নুসরাত হত্যার ঘটনায় সিরাজউদ্দৌলা, অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং বাকি 16 জনই কেউই জড়িত ছিল না, জড়িত ছিল বনজ কুমার। এবং এর আগে আমরা আরেকটা ঘটনাও জানি, যা বাবুল আক্তারের ঘটনা, এসপি বাবুল আক্তারের ঘটনা। এটাও আমরা প্রথমের দিকে জানছিলাম যে এসপি বাবুল আক্তার তার স্ত্রী মিতুকে হত্যা করেছে। মিডিয়া দেখাইছে আমাদের, পুলিশ খাওয়াইছে আমাদের, আমরা সেটাই খাইছি। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, ইলিয়াস ভাই এটাকে ক্লিয়ার করছে এবং তিনি সকল তথ্য প্রমাণ সহ উপস্থাপন করছে, এবং এটাকে এখন সবাই মেনে নিয়েছে যে বাবুল আক্তার আসলে দোষী না, বাবুল আক্তার নিরপরাধ, এবং এর পিছনে যে ঘটনাটা ছিল রাজনৈতিক কারণ ছিল, প্লাস বনজ কুমার। এছাড়াও অসংখ্য ঘটনা রয়েছে বাংলাদেশে এরকম, আমরা সামনের থেকে প্রথমে যা দেখি, পরবর্তীতে সেটা উল্টো হয়ে যায়। আমরা এই ছাদের ক্ষেত্রে এই বিষয়টা আমি কাউকে দেখিনি, অন্তপক্ষে আমি কাউকে দেখিনি এই বিষয় নিয়ে কথা বলার, এবং সবাই ছাদকেই ঘৃণিত করছে এবং ছাদকে ঘৃণা জানাইছে। আমার প্রথম থেকে যেটা মনে হচ্ছিল, আমি সেটা আমার ব্যক্তিগত মতামত বলছি, যে ছাদ এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত থাকার কথা না, এবং সে এটা সম্ভব না রে ভাই, এটা কিভাবে সম্ভব? একজন ছেলে, আলিম পড়ুয়া ছেলে, তার মাকে সে নেশা করে না, সে মাদ্রাসা পড়ে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ প্রথমের দিকে সে বক্তব্য দিয়েছিল মিডিয়ার সামনে, যে সে তার মায়ের জন্য দোয়া করতে বলছিল যে তার মাকে যেন শহীদি মর্যাদা দান করা হয়। এই কথাগুলো শোনার পরে আমার মনে হয়নি যে সাদ এই ঘটনাটা ঘটিয়েছে, এবং এটা মনে হয়েছিল যে এর পিছনে অন্য কিছু আছে, বা আমরা প্রথমের দিকে যা সামনে দেখতে পাচ্ছি সেটা আসলে মূল ঘটনা না, এর পিছনে আরও কোনো ঘটনা আছে। আজকে সেটাই প্রমাণিত হইলো। আমরা দেখতে পাইলাম যে ছাদ মূলত সেই ঘটনাটা ঘটায়নি, এবং ঘটিয়েছে এর পিছনে আরও 3 জন আছে, এবং তাদেরকে পুলিশ অলরেডি গ্রেপ্তারও করছে। এবং এটার পরিণতি এবং এটা আমাদের সমাজে কতটা প্রভাব ফেলতে পারে, এটা আমি এর পরবর্তী এপিসোডে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।